একটা হাদিসে নবীজি বলেছেন, সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে আমার নাম শুনে দরুদ পড়ে নাই। বলি নাউজুবিল্লাহ। যখনই নবীর নাম আসবে আমরা কি পড়বো ভাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ফজিলত! 10টা নেকি হবে ইনশাআল্লাহ, 10টা গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক 10 বার রহম করবেন, মর্যাদার স্তর 10 গুণ বাড়াই দিবেন ইনশাআল্লাহ। আর দরুদ যে পড়ে না সে ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় কৃপণ ব্যক্তি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বদদুয়া করেছেন। আমরা নবীর সুপারিশ পেতে চাই কিনা? তাহলে সকাল সন্ধ্যায় কমপক্ষে 10 বার করে আমাদেরকে দরুদ পড়ার সুন্নত চালু করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আমিন। নবীজি বলেছেন, যে ব্যক্তি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার আমার প্রতি দরুদ পড়বে, ইনশাআল্লাহ কাল কিয়ামতের মাঠে আমি তার জন্য সুপারিশ করব। নবীর সুপারিশ পাওয়ার জন্য কয়েকটা পদ্ধতি। এক, জীবনের প্রতিটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করা, 1 নাম্বার। 2 নাম্বার, সকাল সন্ধ্যায় 10 বার করে রাসূলের প্রতি দরুদ পাঠ করা। আর 3 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই দিন, এই আমানতটাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা। করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, তৌফিক দান করুন। তো আলোচনায় মনোযোগ দেই, মোবাইল ফোনে বেশি ব্যস্ত না হই, আপোষে কথাবার্তা না বলি। যতক্ষণ কথা হবে দিনের আলোচনা, দিলের কান দিয়ে, মনের কান দিয়ে শোনার চেষ্টা করি, আমল করার নিয়াতে শোনার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। তো যেখানে ছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বলছেন প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, হেদায়েত, রহমত এবং সুসংবাদ। তো আমরা প্রশ্ন করলাম, কোথায় আছে যে ইশার সালাত 4 রাকাত এবং 4 রাকাতে 8টা সিজদা করতে হবে? আসলে কোরআন কারীমের কোথাও বলা নাই ইশার নামাজ 4 রাকাত। কোরআন কারীমের কোথাও বলা নাই যে ইশার 4 রাকাত নামাজে 8টা সিজদা করতে হবে, 10টা করা যাবে না, এমনটা কোরআনে বলা নাই। তাহলে কি ব্যাখ্যা হবে? আল্লাহ পাক তো বললেন কোরআনে সবকিছুই ব্যাখ্যা করেছে। ব্যাখ্যাটা হচ্ছে, উত্তরটা হচ্ছে এই, জবাব সূরা হাশর আয়াত নম্বর 7। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করে নাও। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা যা দিয়েছেন সব নিয়ে নাও, চোখ বন্ধ করে। রাসূল যা দিয়েছেন চোখ বন্ধ করে গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন এই বিষয়গুলো থেকে দূরে থাকো। এখন রাসূল যা দিয়েছেন, এই রাসূলের দেয়াগুলো আমরা কোথায় পাবো? কোরআনে না হাদিসে? বলেন। রাসূল যা থেকে নিষেধ করেছেন এই নিষেধগুলো আমরা কোথায় পাবো? কোরআনে না হাদিসে? কোরআনে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ যা দিয়েছেন, আল্লাহ যা নিষেধ করেছেন। কোরআনে কি আছে রাসূল যা দিয়েছেন, রাসূল যা নিষেধ করেছেন? তারপর রাসূল যা দিয়েছেন, রাসূল যা নিষেধ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো আমরা পাবো কোথায়? সুন্নতে বা হাদিসে। কথা ঠিক আছে? এখন সুন্নত বা হাদিস কি আলাদা কিছু নাকি একই উৎস থেকে আসছে? উত্তর হচ্ছে সূরা নাজম আয়াত নাম্বার 3-4। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না, তিনি সেই কথাটুকুই বলেন যা তার কাছে ওহী করা হয়। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে বলেছেন ঘুমানোর আগে বিসমিল্লাহি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলতে, এটাও আল্লাহ পাকের ওহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে শিখিয়েছেন বাথরুমে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকতে, ডান পা দিয়ে বের হতে, ঢোকার সময় বলতে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, আর বের হওয়ার সময় বলতে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযান ওয়া আফানি গফরানাকা। এই প্রত্যেকটা দোয়াও আল্লাহর পক্ষ থেকে ওহী। আমি কি বুঝাতে পারছি? রাসূল যে বলেছেন বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে এবং ওযু শেষ করার পরে কালিমা শাহাদাত পড়তে, এটাও আল্লাহর পক্ষ থেকে কি বলেন? ওহী। রাসূল যে বলেছেন স্ত্রীর সাথে মিলন করার আগে বলবে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবাশ শাইতান মা রাযাকতানা, এই দোয়াটাও আল্লাহর পক্ষ থেকে কি? ওহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রত্যেকটা কাজ ডান দিক থেকে করতে বলেছেন, এটাও আল্লাহ পাকের কি? ওহী। এরকম প্রতিটা কাজ শুধু আমাদের ব্যক্তি জীবনের আমল নয়, বরং আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, প্রত্যেকটা জীবনের প্রতিটা কাজই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো করার নামই হচ্ছে ইত্তেবায়ে সুন্নাহ, নবীর সুন্নতকে অনুসরণ করা। এবং নবীর সুন্নতকে অনুসরণ না করলে কেউ জান্নাত যেতে পারবে না। রাসূলের সুন্নতকে অনুসরণ না করলে কেউ জান্নাত যেতে পারবে না, এটাই চূড়ান্ত কথা। যে যার সুন্নত অনুসরণ করবে তার সাথে তার হাসর হবে। যে মেসি নেইমারের সুন্নত অনুসরণ করছে তার সাথেই তার হাসর হবে, এটাই স্বাভাবিক।
আর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ফলো করবে তার সাথেই তার হাসর হবে ইনশাআল্লাহ তাআলা। তাই রাসূলের সুপারিশ পাওয়ার এবং তার সাথে জান্নাতে থাকা একটাই অপশন, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবন গড়া। রাসূলের সুন্নাহ মাফিক শুধু নামাজ পড়া নয়, রাসূলের সুন্নাহ মাফিক শুধু দাড়ি রাখা নয়, রাসূলের সুন্নাহ মাফিক শুধু খাওয়া নয়, বরং জীবন গড়া, অর্থাৎ জীবনের সবগুলো কাজ রাসূলের সুন্নাহ মতো করার নাম হলো ইত্তেবায়ে সুন্নাহ। আমরা কি বুঝতে পারছি? আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনের প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো করার তৌফিক ইনায়াত করুন, সকলেই বলি আমিন। এখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজে নবুয়ত পেয়েছিলেন, একটু বোঝার চেষ্টা করবেন, যে সমাজের মধ্যে জাহেলিয়াত ভর্তি ছিল। জাহেলিয়াত মানে অজ্ঞতা, মানে মূর্খতা। প্রশ্ন হচ্ছে কিরকম জাহেলিয়াত ছিল? উত্তর, সেখানে মূলত 5টা জাহেলিয়াত ছিল। কয়টা? 5টা। 1 নাম্বার, আইয়ামে জাহেলিয়াতের মানুষগুলো সবাই ছিল মুশরিক, মানে শিরক করতো, শিরকের পাপে লিপ্ত ছিল। এখন মুসলিম সমাজের মধ্যেও কিন্তু শিরক করা হয় কিনা? শিরক নিয়ে আলাদা লেকচার দেয়া আছে, দেখে নিবেন। শুধু আমি শর্ট করে বলছি যে মানুষের চিন্তার মধ্যে শিরক হয়, মানুষের কর্ম কাজের মধ্যে শিরক হয়, আর মানুষের কথা বা লিসানের মধ্যে শিরক হয়। যেমন চিন্তার মধ্যে শিরক, কেমন কেউ যদি মনে করে যে এই মহাবিশ্বের স্রষ্টা কেউ নাই, মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, সে চিন্তাগত একটা মুশরিক। আমার কথা কি বোঝা আছে? এটা গেল চিন্তার ক্ষেত্রে। কেউ যদি মনে করে যে আল্লাহ সন্তান দিতে পারছেন না, কবরে শায়িত মানুষের কাছে চাইলে আমি সন্তান পাবো, এটা হলো আকীদাগত বা বিশ্বাসগত শিরক। এমনি কেউ যদি মনে করে হাতের আংটিটা খোলা যাবে না, আংটিটা খুললে আমার রোগ বেড়ে যাবে, তাহলে তার আকীদার মধ্যে শিরক আছে। আমি কি বোঝাতে পারছি ভাই? আমলগত শিরক হতে পারে, যেমন আল্লাহর জন্য নামাজ পড়তে হয়, কেউ যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, শিরক হয়ে যাবে। আল্লাহর জন্য কুরবানি করতে হয়, কেউ যদি মানুষকে দেখানোর জন্য কুরবানি করে, শিরক হয়ে যাবে। আল্লাহর সন্তুষ্টির জন্য দান সদকা করতে হয়, আর কেউ যদি মানুষের সুনাম পাওয়ার জন্য দান সদকা করে, কি হবে? শিরক হয়ে যাবে। এভাবেই কর্মগত মানুষ অনেক শিরক করে থাকে, এটা একটা ক্যাটাগরিজ। আরেকটা হলো কথা, লিসান, কথার মতো অনেক শিরক হয়ে থাকে। যেমন কেউ যদি বলে যে ডাক্তারটা ভালো ছিল, না হলে আমার মাকে বাঁচানো যেত না, কথাটা বললে শিরক হয়ে যাবে। কেউ যদি কোনো জ্যোতিষী বা গণকের কাছে গিয়ে বলে যে আমার হাতটা একটু দেখে দেন, আমার ভবিষ্যতে কি আছে, কথা বলার সাথে সাথেই শিরক হয়ে যাবে। কেউ যদি বলে ড্রাইভারটা খুব ভালো ছিল, না হলে নির্ঘাত অ্যাক্সিডেন্ট হয়ে যেত, বলার সাথে সাথেই শিরক হয়ে যাবে। কেউ যদি এমনটাও বলে জনগণই সমস্ত ক্ষমতার উৎস, তাহলেও শিরক হয়ে যাবে। আমার কথা বলা আছে? সমস্ত ক্ষমতা কার হাতে? এরকম কথার ক্ষেত্রে আমরা অনেক শিরক করে থাকি, আমরা এগুলো বুঝতে পারি না। তো আইয়ামে জাহিলিয়াত ছিল এরকম শিরকে ভরা একটা সমাজ। আমার কথা কি বুঝতে পারছেন? আইয়ামে জাহিলিয়াতের মানুষরা যে আল্লাহকে বিশ্বাস করতো না, বিষয়টা এমন না। আইয়ামে জাহিলিয়াতের মানুষরা আল্লাহকে ঠিকই বিশ্বাস করতো, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা পূজা করত, মাধ্যম পূজা করত, কবর পূজা করত, কোন কোন ক্ষেত্রে মৃত মানুষের পূজা করত, প্রকৃতি পূজা করত, আবার কেউ কেউ ছিল নাস্তিক। এরকম ছিল আইয়ামে জাহিলিয়াত। তো আমি একটা দলিল দিচ্ছি যে আইয়ামে জাহিলিয়াতের মানুষরাও যে আল্লাহকে বিশ্বাস করত, তার সবচেয়ে বড় দলিল হচ্ছে আবু জেহেল নিজেই। আবু জেহেলের নাম শুনেছেন তো? আবু জেহেলকে এই উম্মতের কি বলা হয়? কে বলতে পারবেন? আবু জেহেলকে এই উম্মতের কি বলা হয়? ওয়াজ কি খালি শুনলেই হবে নাকি একটু ধরে রাখতে হবে? কি বলা হয়? আইয়ামে জাহিলিয়াত একটা প্রবাদ ছিল, আবু জেহেলকে বলা হতো আবুল হাকাম, মানে জ্ঞানের পিতা। কিসের পিতা? জ্ঞানের পিতা। কিন্তু ইসলাম আসার পরে যখন সে ইসলাম কবুল করে নাই এবং সত্যকে চিনেও প্রত্যাখ্যান করেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আবু জেহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন। কে? ফেরাউনের নাম শুনেছেন কিনা? ফেরাউন কে ছিল? এই বিশ্বের সবচেয়ে প্রতাপশালী শাসক। সে কি ভালো ছিল না জালেম ছিল? ক্ষমতা চিরদিন থাকে না? থাকে না? থাকে। ফেরাউনের যে শক্তিধর ওই সময় বিশ্বের কেউ ছিল? আজকে ফেরাউনের কোনো অস্তিত্ব আছে? আছে, তার লাশটা পড়ে আছে। তার লাশটা আছে না? 1897 সালে তার লাশটা আবিষ্কৃত হয়েছে। কত সালে? 1897 সালের দিকে তার লাশটাকে আল্লাহ পাক শুটকি বানিয়ে রেখে দিয়েছেন। কেন রেখেছেন? এই দলিলটাও কোরআনে আছে। ওই যে বললাম কোরআন সবকিছুর ব্যাখ্যা করেছে। ফেরাউনের লাশ কেন সংরক্ষণ করা হয়েছে এর দলিলও কোরআনে আছে। আল্লাহ বলেছেন যাতে করে তুমি, আজ আমি তোমার এই দেহটাকে সংরক্ষণ করব, যাতে করে তোমাকে পরবর্তীদের জন্য নিদর্শন রূপে রাখা যায়। তাহলে ফেরাউন কাদের জন্য নিদর্শন হয়ে আছে? ফেরাউনের পরে যারা জালেম হিসেবে আসবে পৃথিবীতে, সেই জালেমদের জন্য ফেরাউনের লাশটা নিদর্শন হয়ে আছে। কিন্তু মানুষ নিদর্শন গ্রহণ করতে রাজি নয়, মানুষ শিক্ষা গ্রহণ করতে
রাজি নয়। ফেরাউন কি আম কোনো ব্যক্তি ছিলেন না শাসক ছিলেন? তাহলে আম ব্যক্তিদের জন্য তিনি যতটা না বড় নিদর্শন, শাসকদের জন্য বড় নিদর্শন। যারাই পৃথিবীতে শাসন ক্ষমতার বলে জুলুম করবে তাদের জন্য ফেরাউন একটা নিদর্শন হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। থাকবে কিনা? লিতাকুনা লিমান খালফাকা আয়া, আল্লাহ বলেছেন যাতে করে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো, এই কারণে তোমার লাশটাকে আমি সংরক্ষণ করেছি। আল্লাহ পাক এটাও বলেছেন কিন্তু বেশিরভাগ মানুষই আমার নিদর্শন সম্পর্কে গাফেল। বাস্তবতা তাই নয় কি? আচ্ছা, এখন ফেরাউনদের মতো বড় বড় জালেম নাই সারা বিশ্বে? তাদের জন্য নিদর্শন না শিক্ষা না? এটা শিক্ষা। দেখুন, আবু জেহেলকেও এই উম্মতের ফেরাউন বলা হতো। কেন? কারণ সে সত্যকে চিনেও প্রত্যাখ্যান করেছে। তাকে বদরের যুদ্ধে হত্যা করা হয়েছে, দুইজন ছোট ছোট কিশোর তাকে হত্যা করেছে, দুইজন মুয়াজ। দুইজন কি? এই মুয়াজ নাম জানতেন? মুয়াজ নাম বরকতময় নাম। দুই মুয়াজ, সিরাতের গ্রন্থ পড়ে দেখবেন, আর রাহিবুল মাখতুম। দুইজন মুয়াজ, ছোট ছোট বাচ্চা যাদের বয়স 10 থেকে 15-র মধ্যে, 10 থেকে 15। এই দুই ভাই মিলে আবু জেহেলকে হত্যা করেছে। সুবহান। এরপর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি তার গর্দানটা কেটে রাসূলের সামনে উপস্থাপন করেছিলেন। সুবহান। ওই গর্দান দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই হচ্ছে এই উম্মতের ফেরাউন। আবু জেহেলকে এই উম্মতের বলেন ফেরাউন। এখন আবু জেহেলের দলিল কি দিচ্ছি? আবু জেহেল যখন বদরের যুদ্ধ করতে গিয়েছিল তখন সে আগে যুদ্ধের মাঠে যায় নাই, সে আগে গিয়েছে কাবা ঘরে। কোথায় গিয়েছে? কাবাঘর তখনও ছিল কি না? কাবাঘর তখনও ছিল, এবং মানুষ তখনও হজ করত। বলতে পারেন যে কিরকম করে হজ করত? সেই হজের সিস্টেম আর আমাদের সিস্টেম এক ছিল না। তারা দাবি করতো যে তারা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ ফলো করছে, তারা দাবি করত। এই দাবির উপর ভিত্তি করে তারা কাবাঘরের ভিতরে 360টা মূর্তি ঢুকিয়েছিল। কয়টা? 360টা। এই মূর্তিগুলোর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তিও ছিল, ইসমাইল আলাইহিস সালামের মূর্তিও ছিল। আসলে তারা তো আর জানতো না তারা কেমন দেখতে। তারা কি জানতো? একটা কাল্পনিক স্ট্যাচু তারা গঠন করেছিল এবং তার কাছে তারা সেজদা করতো। তাদের ধারণা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম তো ভালো মানুষ না, তার কাছে চাইলেই আল্লাহর কাছে চাওয়া হবে। এমনটা আমাদের এখানে অনেকে মানুষের আকীদা আছে না, যে অনেক কবরে চলে গেছে মানুষ, তাদের আকীদা হচ্ছে এই মানুষ অনেক বুজুর্গ ছিল, তার কাছে চাইলেই আল্লাহর কাছে চাওয়া হয়। আকীদা একই কিনা? এগুলো শিরকি আকীদা। চাবেন কার কাছে? সরাসরি কার কাছে? আল্লাহর কাছে। কিসের ওসিলায় চাবেন? নিজের নেক আমলের ওসিলায় চাবেন, আল্লাহ পাকের তাওহীদের ওসিলায় চাবেন, আল্লাহ পাকের আসমাউল হুসনার ওসিলায় চাবেন, আল্লাহ পাকের সিফত নাম এগুলোর ওসিলায় চাবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ পাক আমাদের সবার দোয়াগুলো কবুল করুন বলে আমিন। এখন আবু জেহেল কাবা ঘরে গিয়ে কি করেছে? আবু জেহেল কাবা ঘরে গিয়ে আল্লাহকে বলছিল আল্লাহুম্মা, ভালো করে শুনেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তাআলাম, হে আল্লাহ আপনি যদি জানেন, আন্না মুহাম্মাদান আলাল হক, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের উপরে আছে, ফানসুরহু, তাহলে তাকেই সাহায্য করেন। কে দোয়া করছে এটা? কে দোয়া করছে? আচ্ছা, আবার বলছে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তাআলাম, আপনি যদি জানেন, আন্না নাহনুল কুরাইশ আলাল হক, আমরা কুরাইশরা সত্যের উপরে আছি, ফানসুরনা, তাহলে আমাদেরকে সাহায্য করেন। কে দোয়া করছে? এখন বলেন তো আবু জেহেল আল্লাহ বিশ্বাস করে কিনা? আল্লাহ বলে যে একজন আছে, আবু জেহেল বিশ্বাস করে কিনা? তারপরে কেন সে মুশরিক হলো? কেন উম্মতের ফেরাউন হলো? কি কারণ? কারণ আল্লাহকে বিশ্বাস করা যথেষ্ট নয় যতক্ষণ না আপনি আল্লাহর বিধানের আনুগত্য করছেন। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর বিধানের আনুগত্য করার পরে আমি মুসলিম হচ্ছি, আল্লাহ পাকের বিধানের সামনে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে আমি কি হচ্ছি? মুসলিম হচ্ছি। যারা হিন্দু ভাই তারা কি বিশ্বাস করে না একজন ঈশ্বর আছে? জিজ্ঞাসা করে দেখেন, বিশ্বাস করে না? অবশ্যই বিশ্বাস করে। যারা বলছে যে 3 খোদা, আল্লাহ, নাউজুবিল্লাহ, ঈসা আলাইহিস সালাম আর রুহুল কুদুস, যারা 3 খোদায় বিশ্বাস করে এমন মানুষ আছে না পৃথিবীতে? তাদের সংখ্যা কিন্তু কোটি কোটি, প্রায় 200-300 কোটি মানুষ এগুলো বিশ্বাস করে। ওরা কি আল্লাহ বিশ্বাস করে না? করে কিনা? ওরা কি বিশ্বাস করে না যে একজন আল্লাহ বলে একজন আছে? যারা বুদ্ধিস্ট তারা কি বিশ্বাস করে না যে আল্লাহ বলে একজন আছে? যারা ইহুদি তারা কি বিশ্বাস করে না যে আল্লাহ বলে একজন আছে? তাহলে আল্লাহ বলে একজন আছে, উপরওয়ালা একজন আছে, এই বিশ্বাস যথেষ্ট নয় যতক্ষণ না আপনি সেই আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করছেন। আর আত্মসমর্পণ মানে কি? কিছু অংশ মানবো, কিছু অংশ মানবো না। আত্মসমর্পণ মানে কি? কিছু অংশকে মানবো, বাকি অংশ ছেড়ে দিব। যেটুকু মানলে আমার সুবিধা হয় ওইটুকু মানবো, যেগুলো মানলে আমার সুবিধা হয় না এগুলো ছেড়ে দিব। আত্মসমর্পণ মানে কি? আমি 2টা দলিল দিই, খালি জাস্ট 2টা শর্ট করে দিচ্ছি কারণ আমাদের আলোচনা অনেক লম্বা হয়েছে। 2টা দলিল দিচ্ছি। এক, ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ পাক বললেন তোমার স্ত্রী সন্তানকে রেখে আসো কাবা ঘরের কাছে, মনে আছে? মনে আছে কি নাই? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম কি প্রশ্ন করেছিলেন যে আমি কেন রেখে আসবো, এর পিছনে যুক্তি কি, বিজ্ঞান কি, দর্শন কি? নাকি আল্লাহ বলেছেন বাস করেছেন? কোনটা?
আল্লাহ বলেছেন, তিনি করেছেন। তিনি বলছেন, আল্লাহ বলছেন তোমার সন্তানকে কুরবানি করতে হবে। সন্তানের বয়স 10 বা 12 বছর। তিনি কি বলেছেন নিষ্পাপ বাচ্চাকে কেন হত্যা করব? এর পিছনে যুক্তি কি? এর পিছনে বিজ্ঞান কি? এর পিছনে দর্শন কি? আল্লাহ কাজটা তো ভালো মনে হচ্ছে না, এরকম করে প্রশ্ন করেছেন? নাকি আল্লাহ যা বলেছেন তাই করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন? কোনটা? এই কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন আমার খলিল, আমার বন্ধু। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখনই তার রব তাকে বলেছে আসলিম, আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম বলেছে আমি আমার রবের সামনে আত্মসমর্পণ করলাম। এই হলো মুসলিম। আর ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের পিতা, মুসলিম জাতির পিতা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা, ইব্রাহিম একজন ইহুদিও ছিল না, নাসারাও ছিল না। ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, তিনি ছিলেন একজন হানিফ, একনিষ্ঠ মুসলিম। তাহলে ইব্রাহিম কেমন মুসলিম ছিলেন? প্রশ্ন করা মুসলিম, আত্মসমর্পণ করা মুসলিম। এখন মুসলিমদেরকে বোঝাতে হয় নামাজের বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, তারপর নামাজ পড়ে। জাকাতের অর্থনৈতিক ভিত্তি কি, জাকাতের সামাজিক সুফল কি বোঝাতে হয়, তারপর জাকাত দেয়। রমজানের মেডিকেল ব্যাখ্যা কি, রোজা রাখলে শরীর কিভাবে ভালো থাকে, এগুলো বোঝানোর পর রোজা রাখে। বোঝাতে হয় যে আল্লাহ পাকের বিধান যেগুলো আছে, যেমন চোরের হাত কেটে ফেলা, হ্যাঁ, ধর্ষকের শাস্তি দেওয়া, মৃত্যুদণ্ড দেওয়া প্রকাশ্যে, এগুলো বোঝাতে হয় যে এগুলোর সামাজিক পলিটিক্যাল ভিত্তি আছে, এগুলো দিলে সোশ্যালি শান্তি কায়েম হয়। বোঝানোর পরেও তারা মানতে চায় না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ আসার সাথে সাথেই আত্মসমর্পণ করতেন। এই হলো মুসলিম। তাহলে ইসলাম কাকে বলে? আত্মসমর্পণ, নাকি কিছু অংশ মানবো আর কিছু অংশ মানবো না? এখন আমরা যে কিছু অংশ মানি কিছু অংশ মানি না, এটা দেখার জন্য আপনাকে রমজান মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিরকম? রমজান মাসে দেখবেন যে নামাজ পড়লো মাশাআল্লাহ, তারাবির নামাজ, ব্যবসা করতে গিয়ে দেখবেন মাপে কম দিবে। তার মানে সে নামাজ ইবাদত বন্দেগীর জীবনে আল্লাহকে মানে ঠিকই, অর্থনৈতিক জীবনে আল্লাহকে মানে। ওখানে তার কাছে মনে হচ্ছে আল্লাহ দেখছেন না, এখানে আমি যা ইচ্ছা তাই করতে পারি। একজন পরেজগার ব্যক্তি, তাহাজ্জুদ গোজার, মাশাআল্লাহ, রাতে তাহাজ্জুদ পড়েন, দেখবেন অফিসে গিয়েছে, আদালতে, অন্য জায়গায় গিয়েছে, চাকরি ক্ষেত্রে, সেখানে গিয়ে টেবিলের তল দিয়ে টাকা নেওয়া শুরু করছে। তার ধারণা যে এখানে আল্লাহ তাকে দেখছে না, নামাজে আল্লাহ তাকে দেখছে। আবার আমাদের দিনই মনে অনেকে রোজা রাখে, মাশাআল্লাহ, রোজা রেখেও দেখবেন সিরিয়াল দেখছে, গীবত করছে, বেপরদা হয়ে বাইরে ঘুরছে, করছে কিনা? আবার রোজাও কিন্তু রাখছে। তার মানে তার ধারণা যে ইবাদত বন্দেগীর জীবনে আল্লাহ আমাকে, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক আছে, কিন্তু সেটা এই পর্দার ক্ষেত্রে, অন্যান্য জীবনের অন্যান্য ক্ষেত্রে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরোয়া করছি। আমরা অনেক মানুষকে দেখেছি ব্যক্তিগতভাবেও এবং সোশ্যালি, ইবাদত বন্দেগীর জীবনে পাক্কা মুসলমান, একদম কপালে সেজদার দাগ পড়ে গেছে, পায়ের মধ্যে সেজদার দাগ পড়ে আছে। ওই ব্যক্তি অর্থনৈতিক জীবনে গিয়ে পাক্কা সুদখোর, আছে কি নাই? এমন লোকের অভাব আছে? আমরা মোটামুটি অনেকেই এর মধ্যে ইনভলভ হয়ে যাই। আমরা একটা জিনিস বোঝাতে ব্যর্থ হচ্ছে, এবং এই মাহফিলের সিজনে এই একটা দাওয়াতই আমি দেওয়ার চেষ্টা করছি, সেটা হলো নিজেকে এবং আপনাদেরকেও, যে ইসলাম আংশিক কোনো জীবন ব্যবস্থা নয়। ইসলামের মধ্যে প্রতিটা বিষয়ের হেদায়েত আছে। আমি মানতে পারি না পারি, আগে আমাকে আত্মসমর্পণ করতে হবে, নাকি? আমি হয়তো মানতে পারছি না, আমি জানি এই যুগে 100% ইসলাম পালন করা এত সহজ নয়। এটা কথা বলা সহজ, কিন্তু কাজ করা এতটা সহজ নয়। যদি করতে চাই পাহাড়ে চলে যাওয়া লাগবে, পাহাড়ে গরু ছাগল চড়াইতে হবে, ওখানে একদম ফিতনামুক্ত পরিবেশে নিজের চাষবাস করে খাইতে হবে, ছাগলের দুধ ধোয়া খাইতে হবে, ওখানে আজান দেওয়া লাগবে, এর মধ্যে আজান নামাজ পড়া লাগবে, ফিতনা থেকে দূরে থাকা লাগবে, তাহলে 100% পালন করতে পারবো হয়তো। এই সমাজে, এই সামাজিক ব্যবস্থায় থেকে 100% ইসলাম পালন করা, যে বলবে সে মিথ্যা কথা বলছে। আমি যদি বলি আমি মিথ্যা কথা বলছি। 100% ইসলাম পালন করা এই যুগে এত সহজ, এত সহজ। কিন্তু আমি জানি সহজ নয়, কিন্তু আমরা তো নিয়াত করতে পারি, নাকি? যে আল্লাহ, আমি বিশ্বাস করি কোরআন এবং সুন্নাহই চূড়ান্ত, এবং এর মধ্যেই জীবনের সবকিছুর হেদায়েত আছে। আল্লাহ, আমি এর সামনে আত্মসমর্পণ করলাম, তুমি আমাকে পরিপূর্ণ জীবনে ইসলাম পালনের তৌফিক দাও আল্লাহ। এই দোয়াটা করা যায় তো? ইন্নামাল আমালু কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। কাজের ফলাফল ডিপেন্ড করে কিসের উপরে? নিয়াতের উপর। তো নিয়াতটা করি, ইনশাআল্লাহ। এখন নামাজ পড়তে পারছি, কালকে দাড়িও রাখবো ইনশাআল্লাহ। কালকে দাড়ি রেখেছি, পাক্কা মুসলমান হয়েছি, ফরজ আদায় করছি, কালকে সুন্নত নফলও পড়বো ইনশাআল্লাহ। নামাজ ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদ পর্যন্ত পড়ছি। আমার অর্থনৈতিক জীবনে সুদও ছাড়বো ইনশাআল্লাহ, ঘুষও ত্যাগ করবো ইনশাআল্লাহ, অন্যের সম্পদ আত্মসাৎ করাও বন্ধ করবো ইনশাআল্লাহ, দুর্নীতি বন্ধ করবো ইনশাআল্লাহ। আজকে আমি মুসল্লি হয়েছি, আমার পরিবারের পর্দাও কায়েম করবো ইনশাআল্লাহ। আমার পরিবার ঠিক আছে ইনশাআল্লাহ, আমি সামাজিক দায়িত্ব পেয়েছি, আমি আমার সাধ্যমতো সমাজে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চেষ্টা তো করতে হবে, আল্লাহ পাক চেষ্টা দেখবেন। যদি চেষ্টাটাও না করি, আল্লাহর কাছে কি জবাব দিব, কি মুখ দেখাবো? আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুখ দেখাতে হবে না? একবার দেখাতে হবে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, আর একবার দেখাতে হবে ঐচ্ছিকভাবে।
বুঝাচ্ছি কিভাবে? ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, কোথায়? কবরে। কোথায়? সবাইকে দেখানো হবে। আমি আপনি এভরিবডি, সবাই দেখবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নুরানি চেহারা সবাই দেখবে। আল্লাহ পাক প্রশ্ন করবেন, ফেরেশতাদের মাধ্যমে প্রশ্ন করাবেন, মান হাযার রাজুল বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে। পৃথিবীতে যদি আমরা রাসূলের সুন্নাহ মতো চলতে পারি বা চলার চেষ্টা করি, ইনশাআল্লাহ সেই ব্যক্তি বলতে পারবে যে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছিলাম যে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা দুনিয়াতে চেষ্টা পর্যন্ত করবে না, তারা কি উত্তর দিতে পারবে? তাই মনে হয়। আর একবার হচ্ছে ঐচ্ছিক। এটা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন। আকাশের তারা যত বেশি, তার চেয়ে বেশি হবে পানপাত্র, গ্লাস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে হাউজে কাউসারের পানি পান করাবেন। ওই দিন অন্য কোনো ব্র্যান্ডের পানি চলবে না, শুধু হাউজে কাউসারের পানি চলবে। মাম পানি, প্রাণ পানি এসব পানি নাই, শুধু হাউজে কাউসারের পানি। কথা বুঝতে পারছো? কোনো ড্রিঙ্কস নাই, সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, কোনো ড্রিঙ্কস নাই, শুধু কি হাউজে কাউসারের পানি। এই পানি ছাড়া কোনো পানি নাই। এই পানি যে খাবে, এই যে 50,000 বছরের সমান দিন, কিয়ামতের দিন, এই দিনে সে ইনশাআল্লাহ পিপাসার্ত হবে না। সে আর কোনোদিনও পিপাসার্ত হবে না। আর যে ব্যক্তি পান করতে পারবে না, তার কি অবস্থা সেটা বুঝতেই পারছেন। সবাইকে নবীজি পান করাতে থাকবেন। হঠাৎ পর্দা পড়ে যাবে, হঠাৎ একটা পর্দা পড়ে যাবে, অদৃশ্য পর্দা। নবীজি বলবেন, ইন্নাহুম মিন্নি, এরা তো আমার উম্মত। কেন পর্দা পড়ে গেল? আল্লাহ পাক জানিয়ে দিবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আপনি জানেন না, ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না, মা আহদাসু বা'দাকা, আপনার ইন্তেকালের পরে এরা আপনার শরীয়তের মধ্যে কত নতুন নতুন বেদাত চালু করেছে, কত নতুন নতুন আমল চালু করেছে, আকীদা চালু করেছে। এটা আপনি জানেন না। ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, সহিহ বুখারীর মধ্যে হাদিস আছে। নবীজি তখন বলবেন, সুহকান সুহকান, দূর হও দূর হও, লিমান গায়্যারা বা'দি, যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছো তারা দূর হয়ে যাও। প্রিয় ভাইরা, আমরা নিয়াত করতে পারি তো ইনশাআল্লাহ যে আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলের সুন্নাহ মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং ইসলাম মানে আত্মসমর্পণ, আল্লাহর সামনে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দিব ইনশাআল্লাহ। কতটুকু পারবো না পারবো সেটা পরে, আগে আত্মসমর্পণ করবো, ইনশাআল্লাহ আল্লাহ পাক রাস্তা দেখাবেন। বিশ্বাস করেন, যে ব্যক্তি চাইবে আল্লাহর কাছে মন থেকে, আল্লাহ আমি নামাজ পড়ছি, মাশাআল্লাহ আমি পর্দা কায়েম করেছি, আমি কোরআন তেলাওয়াত শিখছি, দিনের ফিকির করছি, দিন প্রচারের চেষ্টা করছি, আল্লাহ আমাকে তুমি সুদও ছাড়ার তৌফিক দাও, আল্লাহ অবশ্যই তাকে তৌফিক দেবেন ইনশাআল্লাহ। যে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক তাকে সেটাই দেবেন ইনশাআল্লাহ। একটা প্রবাদ আছে যে মানুষকে সে কারণেই সৃষ্টি করা হয়েছে, যে উদ্দেশ্যে সে, মানে যে গন্তব্যে সে ধাবিত হবে, ওই কারণেই মানুষকে সৃষ্টি করা হয়েছে। যদি আমরা জান্নাতের দিকে ধাবিত হতে চাই, দেখবেন ওই কাজগুলোকে আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছে। এটা হবে ইনশাআল্লাহ। আপনি শুধু একবার মন থেকে আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহ আপনাকে সময় দিবে, আল্লাহ আপনাকে রিজিক দিবে, আল্লাহ আপনাকে ওস্তাদ দিবে, আল্লাহ আপনাকে বন্ধু দিবে, আল্লাহ আপনাকে পরিবেশ দিবে, আল্লাহ আপনাকে দিন শেখা সহজ করে দিবে, হালাল রিজিকের পথ করে দিবেন, নেককার স্ত্রী দিবেন, নেককার সন্তান দিবেন, আল্লাহর পথে কাজ করার ট্র্যাক দিবেন, সবই আল্লাহ ব্যবস্থা করে দিবেন সব। এইটা ডিপেন্ড করে কার চাওয়া কত প্রগাঢ়, এর উপর ডিপেন্ড করে। যে যত বেশি জোর খাটিয়ে আল্লাহর কাছে চাইতে পারবে, আল্লাহ পাক তাকে তত বেশি দিবে ইনশাআল্লাহ। তবে দিবেন, এটা 100% ফিক্স করে রাখেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক এনায়েত করুন। প্রিয় ভাইরা, যেখানে ছিলাম, আইয়ামে জাহিলিয়াতে এমন শিরক ছিল, 1 নাম্বার। 2, আইয়ামে জাহিলিয়াতে ঠিক এমনই সুদ ছিল। আমাদের সমাজে সুদ আছে না? এরকম সুদ ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম ছিল আইয়ামে জাহিলিয়াতের মধ্যে। 3 নাম্বার ছিল মাদক। আমাদের সমাজে মাদক আছে না? মাদকের ছড়াছড়ি নাই। এখনকার যুব সমাজের 3টা বড় প্রবলেম। কয়টা? 3টা। একটা হচ্ছে পর্নোগ্রাফি। একটা কি? পর্নোগ্রাফি। অলমোস্ট এভরিবডি, সবাই পর্নোগ্রাফিতে আসক্ত, অলমোস্ট এভরিবডি। 2 নাম্বার হচ্ছে মাদক। এই যে মাদকের সাথে সবাই না হলেও সমাজের একটা বড় অংশের যুব সমাজ কিন্তু আসক্ত হয়ে আছে। 3 নাম্বার হচ্ছে ফ্রি মিক্সিং, মানে নারী পুরুষের অবাধ মেলামেশা। এই সমস্যাগুলো যুব সমাজ আজকে গ্রাস করে খাচ্ছে। এরপরে আরো কিছু প্রবলেম আছে, যেমন বেকারত্ব, হতাশা, জীবনের উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যাওয়া, পারিবারিক চাপ, মিউজিক, তারপরে বন্ধুদের, খারাপ বন্ধুদের পাল্লায় পড়া, সঙ্গদোষ, কিশোর গ্যাং, এরকম কিছু প্রবলেমস আছে। তবে যুবকদের সমস্ত প্রবলেমস সলভ করার জন্য আপনারা অনেক ট্র্যাক দেখাতে পারেন। আমি আমার জায়গা থেকে মাত্র 2টা সলিউশন দেবো। কয়টা ভাই? এই 2টার উপর আমল করেন, 40 দিন আমল করবে। কয়দিন? প্রেসক্রিপশন করছি, মাত্র 40 দিন। যদি 40 দিন আমল করার পরে যুব সমাজ এখান থেকে বের না হতে পারে, তারপরে আমার সাথে যোগাযোগ করেন। আমার কথা বলেন যে ভাই আপনার কথা কাজ হয় নাই, এটা বলে দেখে না। লক্ষ লক্ষ যুবকের জীবন এভাবে চেঞ্জ হয়েছে, লক্ষ লক্ষ, 1টা 2টা। ইনশাআল্লাহ আপনারটাও হবে ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ যুবকের জীবন পরিবর্তন হয়েছে, এবং এমন এমন জায়গায় গিয়ে এই কথাগুলো পড়ছে, আমিও জানি না কোথায় গিয়ে কথাগুলো পড়ছে।
যেমন আজকে যে এয়ারে আসছিলাম, বাংলাদেশের একটা বড় কোম্পানির একজন এমডি আমারই হয়তো পাশে বসেছিল, আমি চিনতে পারি নাই, সে আমাকে চিনেছে। নামার সময় আমাকে বলছে যে আপনি আমার কার্ডটা রাখেন, কোনো একদিন হয়তো আমি আপনার কাজে আসতে পারি। তা আমি তার কার্ডটা রেখে দিয়েছি। তিনি বলছেন যে আপনার লেকচার শুনে আমি 3টা কাজ করেছি। 1, হজ ফরজ হয়েছিল আমার উপরে, হজ করেছি। 2, আমি বড় একটা সুদী কোম্পানির মধ্যে ছিলাম, আমি সুদের সমস্ত সম্পদ দান করে দিয়েছি। সুদ তো ছেড়ে দিয়েছি, সুদের সমস্ত সম্পদ দান করে দিয়েছি। আর 3 নাম্বার, নামাজে গাফেল ছিলাম, নামাজ ধরেছি। তো আমি কিন্তু তাকে চিনিও না, এবং তিনি কত বড় কোন কোম্পানির এমডি তাও জানি। এরকম নিঃসন্দেহে এই কথাগুলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কলিজার মধ্যে আসার করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরাতুল আসরের মধ্যে যে ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে, পুরো মানব জাতি ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ আমল সম্পাদন করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং একে অপরকে সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিষয়ের কসম করেন, বুঝে নিতে হবে সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বোঝার জন্য আপনার পিএইচডি করার কোনো দরকার নাই। আল্লাহ পাক নিছক অহেতুক কোনো বিষয়ের কসম কখনই করবেন না। আল কোরআনুল কারীমে আল্লাহ পাক অনেক বিষয়ের কসম করেছেন। ওয়া দুহা, দ্বীপ্রহরের কসম, ওয়াল লাইল, রাতের কসম, ওয়া তিন, তিন ফলের কসম, ওয়া জাইতুন, জাইতুনের কসম, ওয়া শামস, সূর্যের কসম, ওয়াল কমার, চাঁদের কসম। এমন অনেক শপথ বা কসম আল্লাহ পাক করেছেন। ঠিক একইভাবে আল্লাহ পাক ওয়াল আসরি বলে সময়ের কসম করেছেন। বুঝে নিতে হবে সময় আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সময়কে যে মূল্যায়ন করতে পারবে না, সময় তাকে মূল্যায়ন করবে না। একটা সময় ছিল যখন শুধু আল্লাহ একাই ছিলেন, আর কেউ ছিল না। হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। একটা সময় ছিল যখন আল্লাহ ছাড়া কেউ ছিলেন না, আবার একটা সময় আসবে যখন আল্লাহ ছাড়া কেউ থাকবেন না। তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি প্রথম, তিনি শেষ। মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেছেন এই মহাবিশ্ব, এবং মহাবিশ্ব সৃষ্টি করার পরে অনন্তকাল, অনেক সময় পর্যন্ত এই মহাবিশ্বে মানুষের কোনো অস্তিত্ব ছিল না। এখন মানুষের কর্মকাণ্ড দেখলে মনে হয় যে মানুষই সব। মানুষ বিশ্ব চালাচ্ছে, অর্থনীতি চালাচ্ছে, রাজনীতি চালাচ্ছে, সমাজনীতি চালাচ্ছে, পরিবার চালাচ্ছে, ধর্ম চালাচ্ছে, মানুষ সবকিছু করছে। মানে এখন ভাবখানা দেখলে মনে হয় যে মানুষ ছাড়া পৃথিবীতে কিছুই নাই, আমরাই সব, আর পৃথিবীটা আমাদেরই। আল্লাহ পাক যদিও বা এই পৃথিবীর সবকিছু আমাদের জন্যই সৃষ্টি করেছেন, কিন্তু এই মহাবিশ্বে একটা সময় ছিল যখন মানুষের কোনো অস্তিত্বই ছিল না। সূরা দাহরের 1 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ পাক বলেছেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুর। মানুষের উপর একটা সময় চলে গেছে যখন মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না। মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না। মহাবিশ্ব তার জায়গায় ছিল, কিন্তু এই মহাবিশ্বে আমরা ছিলাম না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন, করে ফেরেশতাদেরকে বললেন সিজদা করতে। তার আগে আল্লাহ পাক যা করেছেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেছেন যে আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন যে নিশ্চয়ই আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। এই পৃথিবী মানুষের জন্য তখনই হবে যখন আমরা আল্লাহর খলিফার মতো কাজ করব। পৃথিবীতে মানুষের কাজ যদি শয়তানের খলিফার মতো হয়, তাহলে এই পৃথিবী আমার জন্য নয়, এই পৃথিবী আমাকে সময় দিবে না। কথা বোঝা যায়? এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে পাঠানোর আগে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই। খলিফা কে? খলিফার কাজ কি? খলিফা কি সেই ব্যক্তি যে সারাদিন টিকটক করে? খলিফা কি সেই ব্যক্তি যার নামাজের কোনো খবর নাই? খলিফা কি সেই ব্যক্তি যে রোজাও রাখে না, যাকাতও দেয় না?
খলিফা কি সেই যে আল্লাহ বিরোধী আইন করে? খলিফা কি সেই ব্যক্তি যে মুসলিমদেরকে দমন পীড়ন করে, রক্ত ঝরায়? খলিফা কি সে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর যাবতীয় আদেশ লঙ্ঘন করে আর নিষেধগুলোর উপর আমল করে? কে খলিফা? আল্লাহ পাক খলিফার সংজ্ঞা দিয়েছেন সূরা সাদের মধ্যে। কোন সূরায়? সাদ পড়ে দেখেন, শেষের দিকে পাবেন। আল্লাহ পাক বলছেন, ইয়া দাউদ, হে দাউদ আলাইহিস সালাম, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করে পাঠিয়েছি। ওই যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক খলিফা করে পাঠিয়েছেন, দাউদ আলাইহিস সালামকেও আল্লাহ পাক বলেছেন, আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি। তোমার কাজ হচ্ছে ফাহকুম বাইনান নাসি বিল হক, তোমার কাজ হচ্ছে পৃথিবীতে তুমি মানুষের মাঝে আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করবে, সত্যের মানদণ্ডে ন্যায় বিচার করবে। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, নিজের প্রবৃত্তির অনুসরণ করবে না। যদি তুমি প্রবৃত্তির অনুসরণ করো, এটা তোমাকে আল্লাহর সরল পথ থেকে বিচ্যুত করে দিবে। আর যারা আল্লাহর সরল পথ থেকে বিচ্যুত হয়, তাদের জন্য অপেক্ষা করছে যন্ত্রণাদায়ক শাস্তি, বিমা নাসু ইয়াউমাল হিসাব, এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গেছে। খলিফার ফাংশন কি বুঝতে পারলেন? পৃথিবীটা তখনই আমাদের হবে যখন আমরা আল্লাহর খলিফা হতে পারবো। আর আল্লাহর খলিফা কোশ্চিন কালেও আল্লাহর অবাধ্য হয় না, আল্লাহর আদেশ এবং নিষেধকে লঙ্ঘন করে না। আর দাউদ আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যিনি জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করেছিলেন, এবং তার পরবর্তীতে তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম তিনিও একই কাজই করেছেন। বরং সুলাইমান আলাইহিস সালামের সময় আল্লাহ পাক তাকে এত ক্ষমতা দিয়েছিলেন যে জিনজাতি পর্যন্ত তার আনুগত্য করত। সুবহানাল্লাহ। বাতাস তার কথা শুনত। একটা আরশে তিনি বসতেন, মাসের পর মাস দূরত্ব মুহূর্তেই সফর করত একটা চেয়ার কুরসি। বাতাসকে আল্লাহ পাক তার অনুগত করে দিয়েছিলেন। আল্লাহ পাক তাকে অন্যান্য প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ পাক তাকে কি দেন নাই? দুনিয়ার এবং আখিরাতের যাবতীয় নেয়ামা আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরেও তিনি উদ্ধত অহংকারী ছিলেন না, তিনি বিনয়ী ছিলেন। আজকে আমরা যে যেখানেই থাকি না কেন, সামান্য ক্ষমতা পেলেই উদ্ধত হয়ে যায়, অহংকারী হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে অহংকারী চরিত্র থেকে হেফাজত করুন, আমিন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছিলেন এই বিষয়টা। তো ফেরেশতা মণ্ডলী বলেছিলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চান যে পৃথিবীতে গিয়ে দুইটা কাজ করবে, ফিতনা ছড়াবে আর রক্তপাত ঘটাবে? ফিতনা ছড়াবে এবং রক্তপাত ঘটাবে। পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, মানুষ এখন কি কাজ করছে সারা পৃথিবীতে? ফিতনা ছড়াচ্ছে এবং রক্তপাত ঘটাচ্ছে। এগুলোকে জিনজাতি করছে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক সূরা রুমের মধ্যে বলেছেন, জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই। আপনি আল্লাহর কথা ডিনাই করতে পারবেন না, এটা আল্লাহর কথা। আপনি দেখেন বিশ্বের দিকে এক দেশ আরেক দেশকে যে আক্রমণ করছে, বিশ্বটাকে একটা নিউক্লিয়ার যুদ্ধের দিকে নিয়ে গেছে, এটা কি জিনজাতি করেছে? এই নিউক্লিয়ার ওয়েপেন্স গুলো কি মানবতার কল্যাণে কাজ করবে? একটা যদি আল্লাহ না করুক বিস্ফোরিত হয়, আর এটা সমূহ সম্ভাবনা আছে যে হতেই পারে আগামীতে, তখন বিশ্বের এই অবস্থা থাকবে? কোশ্চিন কেন থাকবে না? আপনি দেখেন অর্থনীতির মধ্যে আমরা যে সুদ ভিত্তিক অর্থনীতি চালু করেছি, এটা কি জিনজাতি করেছে? আর এর মধ্য দিয়ে কি আমাদের কল্যাণ হচ্ছে? আমরা সংস্কৃতির নামে যে অশ্লীলতা ছড়িয়ে দিয়েছি, নারী পুরুষের ফ্রি মিক্সিং বেলাল্লাপনা ছড়িয়েছি, পর্নোগ্রাফি ছড়িয়েছি, মাদক দ্রব্য ছড়িয়ে দিয়েছি। আমরা নারীরা এখন পোশাক পরেও নগ্ন হয়ে ঘুরছে, পুরুষ নারীর পোশাক পরছে, নারী পুরুষের পোশাক পরছে, ফাংশনাল রোল চেঞ্জ হয়ে গেছে। প্রজন্মের পর প্রজন্ম যাচ্ছে, তারা জীবনের উদ্দেশ্য কি জানে না। মাদক, ক্যাসিনো, টিকটক, ফেসবুক, ইউটিউবিং ইত্যাদি ভোগ বিলাসে তারা ব্যস্ত আছে। এগুলো কি জিনজাতি করছে? ফাসাদ, যত ফাসাদ, গ্লোবাল ফাসাদ, ইকোনমিক ফাসাদ, পলিটিক্যাল ফাসাদ, সামাজিক ফাসাদ, প্রতিটা সেক্টরে পারিবারিক ফাসাদ, কোন ক্ষেত্রেই ফাসাদ জিনজাতি ছড়াচ্ছে না। কারা ছড়াচ্ছে? এটা আল্লাহ বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের ফাসাদ এমন পর্যায়ে পর্যন্ত চলে গেছে যে প্রাকৃতিক ভারসাম্য এখন নষ্ট হয়ে যাচ্ছে। গতকালকের নিউজ দেখবেন যে হিমবাহ
এত দ্রুত গলছে, বিগত শতাব্দীর চাইতে 80 গুণ বেশি দ্রুত বরফ গলে যাচ্ছে, এবং এতে 100 কোটি মানুষের জীবন হুমকির মুখে সামনে। এর কারণ হচ্ছে বাতাসে, পরিবেশে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড গ্যাসটা বেশি, এবং মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, ইন্ডাস্ট্রিজ, এগুলোর মধ্য দিয়ে আমরা পরিবেশের ভারসাম্য নষ্ট করে ফেলেছি। কে করেছে? জিনজাতি? প্রত্যেকটা সেক্টর। জলবায়ু দেখেন, ভৌগোলিক পরিবর্তনগুলো দেখেন, বনভূমি উজাড় করা দেখেন, এই যে জমিনের উপর জুলুম দেখেন, আকাশ নিয়ে এখন যুদ্ধ হচ্ছে, অমুক গ্রহ আমার, এ বলছে না অমুক গ্রহ আমার, মহাকাশ বাহিনী পর্যন্ত গঠন করছে, যত ফাসাদ দেখবেন সব মানুষ করছে। এই কথাটাই ফেরেশতারা বলেছিলেন, আতাজআলু ফীহা মা ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ, আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চান যারা পৃথিবীতে গিয়ে রক্তপাত ঘটাবে আর ফাসাদ সৃষ্টি করবে? আল্লাহ পাক সেই কথাই বলেছেন সূরা রুমের মধ্যে, জলে স্থলে যত বিপর্যয়, এগুলো মানুষের হাতের কামাই। অস্বীকার করার কোনো বুদ্ধি নাই, এগুলো আমাদের হাতের কামাই। ব্যক্তিগত পর্যায়ে ওয়াল আসরি, সময়ের কসম, কেউ যদি সময়কে মূল্যায়ন না করে, সে নিজে তার নফসের উপর জুলুম করবে, ফাসাদ সৃষ্টি করবে না? আসেন, এরপর আল্লাহ পাক মানুষ সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে, এবং তাকে জ্ঞান শিক্ষা দিলেন। ওয়াআল্লামা আদামাল আসমা কুল্লাহা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নামকে শিক্ষা দিয়েছেন। জ্ঞান কি বুদ্ধি থেকে আসে না অভিজ্ঞতা থেকে আসে? ফিলোসফিক্যাল থটস আছে এরকম, জ্ঞান আসে বুদ্ধি থেকে, কেউ বলে জ্ঞান আসে অভিজ্ঞতা থেকে, কেউ বলে জ্ঞান হচ্ছে সমন্বয় মতবাদ, কিছু বুদ্ধি কিছু অভিজ্ঞতা। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন জ্ঞান আসে কার পক্ষ থেকে? সূরা কাহফ 29 নম্বর আয়াত পড়ে দেখেন, ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম, হক তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। হকটা কি? যখন তাওরাত নাজিল হয়েছিল, তাওরাত ছিল কি? হক। যখন জাবুর নাজিল হয়েছে, জাবুর কি ছিল? যখন ইনজিল নাজিল হয়েছে, ইনজিল কি ছিল? যখন কোরআন নাজিল হয়েছে এবং সুন্নাহ এসেছে, কিয়ামত পর্যন্ত হক কি থাকবে? অন্য কোনো হকের মানদণ্ড থাকবে না। যদি কোনো বিষয়ে কোরআন এবং সুন্নাহর সাথে মেলে, এটা মানতে কোনো আপত্তি আছে? না। আর যদি কোনো বিষয়ে কোরআন সুন্নাহর সাথে না মেলে, ছাড়তে কোনো আপত্তি আছে? না। যদি ছাড়ি তাহলে কি আমি সন্ত্রাসী হয়ে যাব? না। আর যদি মানি তাহলে কি আমি মৌলবাদী হয়ে যাব? না। কোরআন এবং সুন্নাহর সাথে যা মেলে, এটা যদি আমি মেনে নেই, এটা কি আমার অপরাধ? না। কোরআন এবং সুন্নাহ কি আল্লাহর পক্ষ থেকে আসেনি? এবং সে আল্লাহ কি মহাবিশ্বের পরিচালক নন? তো যদি আল্লাহর দাসত্ব করি আমি কি অন্যায় কিছু করছি? হ্যাঁ। এই দাসত্ব কেমন হবে? শৈথিল্যতা প্রদর্শন করা যাবে না, চরমপন্থা প্রদর্শন করা যাবে না। আপনি মধ্যমপন্থী থাকবেন। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আল্লাহ পাক বলেছেন এইভাবেই আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মাহ করেছি, যাতে করে তোমরা সাক্ষী হতে পারো। আমরা আশপাশে অনেক নয়েজ শুনতে পাচ্ছি, কথাবার্তা। আমরা রিকোয়েস্ট করব, যারা নেহায়েত এখানে বক্তাকে দেখতে এসেছেন বা ভিডিও করতে এসেছেন বা ছবি তুলতে এসেছেন, আল্লাহর রাস্তায় বাসায় চলে যান। বাসায় গিয়ে আরামে শীতের রাতে লেপের তলে শুয়ে থাকেন, ফেসবুক ইউটিউবে লেকচার দেখেন। এখানে আপনাদের কোনো প্রয়োজন নাই। আর যারা এখানে এসেছেন দিনের জ্ঞান শিখতে, জানতে, সরাসরি ইলম অর্জন করতে, তাদের জন্য স্বাগতম, আহলান ওয়া সাহলান। আপনাদের জন্য আমি বসে আছি, আপনারাও আমার জন্য বসে থাকেন। যদি কারো কোনো প্রয়োজন থাকে আপনি নীরবে চলে যাবেন, অন্য কাউকে ডিস্টার্ব করবেন না। আর আমি যে টপিকে কথা বলছিলাম, এটা বলতে গিয়ে একটা জায়গায় এসেছি যে মহাবিশ্বে এমন একটা সময় ছিল যখন মানুষের অস্তিত্ব ছিল না। এটা বোঝাতে গিয়ে আপনাকে বললাম যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সমস্ত নাম শিক্ষা দিয়েছিলেন। এরপর কি করেছেন? তার সঙ্গিনী সৃষ্টি করেছেন। কোথা থেকে? তার বুকের পাঁজরের হাড় থেকে। এই হাদিসটা এখনো বুঝতে পারি না। আমি অনেস্টলি বলছি, আসলেই বুঝি না যে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে, স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড় থেকে। তাদেরকে জোর করে সোজা করতে যেও না, তাহলে ভেঙে যাবে। আর ওই অবস্থায় ছেড়ে দিলে তারা বাঁকাই থেকে যাবে। উত্তম নসিহতের মধ্য দিয়ে তাদের সাথে চলতে হবে। ওয়াল্লাহি এর চেয়ে কঠিন কোন হাদিস আমার জীবনে আমি পড়িনি এবং জানিও নি, বুঝিও নি। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গেছেন, নারীদের চেয়ে বড় কোনো ফিতনা আমি রেখে গেলাম না আমার উম্মতের পুরুষদের জন্য, এর চেয়ে বড় হাদিস এবং ফিতনাময় হাদিস আমি আখিরুজ জামানে দেখি না। আপনি একটু গভীরভাবে দেখলে দেখবেন প্রতিটা সেক্টরে
ফিতনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এক শ্রেণীর নারী, যারা আল্লাহর বিধান অনুযায়ী চলতে নারাজ। এবং যখন তাদেরকে পেট্রোনাইজ করা হয়, তখন আস্তে 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 সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা, ফ্রি মিক্সিং এমনভাবে ছড়িয়ে পড়ে যে অনেক ক্ষেত্রে মুত্তাকি মানুষ তাদের ঈমান ধরে রাখতে পারে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের ঘরে ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো স্ত্রী তৈরি করুন আমিন, এবং হাজরা আলাইহিস সালামের মতো স্ত্রী তৈরি করুন আমিন। আমাদের মেয়েদেরকে আল্লাহ ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো বানিয়ে দিন আমিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো বোন তৈরি করুন আমিন। আমি যে দোয়াটা করলাম, এই দোয়াটা এত গুরুত্বপূর্ণ, যেটার ফলশ্রুতিতে একটা সমাজের শৃঙ্খলা, ব্যালেন্স টিকে থাকে। কে খাদিজা রাদিয়াল্লাহু আনহা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কেউ ছিল না, তখন একজন নারী, তার স্ত্রী তার সাথে ছিল, তার নাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সারা জীবন তিনি তার পাশে ছিলেন। এবং ওই যে গারে হেরায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাকতেন, গারে হেরা যারা দেখে এসেছেন, হজ করেছেন, একবার উমরা করেছেন বা গিয়েছেন ওখানে, তারা জানেন যে এটা কত উঁচু। যুবক হয়েও আমরা সেখানে চড়তে হিমশিম খেয়ে যাব। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেখানে খাবার পৌঁছে দিতেন, পানি পৌঁছে দিতেন। তার সম্পত্তি, তার সম্মান, তার মর্যাদা, তার ব্যাংক ব্যালেন্স, প্রতিপত্তি সবকিছু তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দ্বীনের জন্য উৎসর্গ করে দিয়েছেন। খুব কম মানুষকে জিবরাইল আলাইহিস সালাম সালাম জানিয়েছেন, তার মধ্যে একজন হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে খাদিজা আসছেন, তিনি যখন আসবেন তখন তাকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন এবং তাকে বলবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করেছেন যে ঘরের মধ্যে কোনো কোলাহল নাই, কোনো চিল্লাচিল্লি হইচই কিছু নেই, সুকুন এবং শান্তি। তো কোথায় সেই যুগ, যে যুগে প্রত্যেক ঘরে ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা থাকতেন? কে হাজরা আলাইহিস সালাম? ইব্রাহিম আলাইহিস সালাম তার দুই স্ত্রী সারাহ এবং হাজরা। হাজরা আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে তিনি রেখে যাচ্ছেন আল্লাহর আদেশে জনমানব শূন্য একটা জায়গায়, এবং তাদের সাথে আছে কিছু খাবার এবং কিছু পানি। রেখে তিনি চলে যাচ্ছেন সেখান থেকে। আর হাজরা আলাইহিস সালাম বলছেন যে, ইয়া ইব্রাহিম আইনা তাযহাব, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম নিশ্চুপ, কোনো কথা বলতে পারছেন না, কষ্টে বুকটা ছিঁড়ে যাচ্ছে। ছোট্ট একটা বাচ্চা এবং স্ত্রীকে রেখে যাচ্ছেন জনমানব শূন্য জায়গায়। তখন হাজরা আলাইহিস সালাম বলছেন, আপনি কি আমাদেরকে আল্লাহর আদেশে ছেড়ে যাচ্ছেন ইব্রাহিম? আপনি কি আমাদেরকে আল্লাহর আদেশে এখানে ছেড়ে যাচ্ছেন ইব্রাহিম? ইব্রাহিম আলাইহিস সালাম খালি মাথা নাড়ছেন, না, হ্যাঁ, আল্লাহর আদেশে ছেড়ে যাচ্ছে। তখন হাজরা আলাইহিস সালাম বলছেন, তাহলে আল্লাহ আমাদেরকে কখনো অপদস্থ করবেন না ইনশাআল্লাহ। এই সেই নারী যার কাছে খাবার নেই, পানি নাই, সামান্য কয়েকটা খেজুর, ছোট্ট একটা বাচ্চা, পানির যন্ত্রণায় বাচ্চা কাতরাচ্ছে, তিনি দৌড়াচ্ছেন সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, যদি একটু পানি পান। আল্লাহর কাছে এই দৌড়ানোটা এত ভালো লেগেছে, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এটা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি হজ করতে যাবেন, এই কাজটা না করলে আপনার হজ হবে? এটা কার স্মৃতি? এটা সেই হাজরা আলাইহিস সালামের স্মৃতি। এই যে তাওয়াক্কুলকারিনী নারী, আল্লাহর প্রতি ভরসাকারিনী, সবরকারিনী নারী, তার গর্ভ থেকে এমন সন্তান এসেছে যেই সন্তানকে বাবা বলছে, ইয়া বুনাই, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার কি রায় আমাকে বলো। তখন ওই বাচ্চা বলছে, যার বয়স মেবি 10 বা 12 বা 15 হাইয়েস্ট, যে বয়সের আমাদের প্রজন্মের বাচ্চা কাচ্চারা কিশোর অপরাধ করে আর টিকটক চালায় আর স্মোক করে আর ড্রাগস নেয় আর মেয়ের পিছনে টাঙ্কি মারে, এই বয়সের বাচ্চা। ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, হে আমার বাবা, আপনি তাই করেন যা আপনাকে আদেশ করা হয়েছে। কি আদেশ করা হয়েছে? জবাই করতে। আপনি তাই করেন যা আপনাকে আদেশ করা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ বাবা আপনি আমাকে সবরকারী পাবেন। এই জেনারেশনের একটা ছেলেকে দেখাতে পারবেন যে এরকম করে কথা বলতে পারবে? একটা ছেলে।
এরা তো জানেই না জীবনের উদ্দেশ্য কি, জীবনটা কি সেটাই জানে। হোয়াট ইজ লাইফ, দ্য ডেফিনেশন অফ লাইফ, দ্য ডেফিনেশন অফ সাকসেস জানে না। ওই ছোটবেলায় একটা বইয়ের বোঝা কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে, ব্যাগের মধ্যে 10টা বই, এটা নিয়ে গিয়েছে প্রথমে প্লে, তারপর নার্সারি, তারপর 1 2 3 4 5 6 7 8 9 10 পড়েছে। পরীক্ষা A+ পেতে হবে, গোল্ডেন পাওয়ার জন্য যা ইচ্ছা তাই করেছে। তারপরে আপনার HSC করেছে, অনার্স মাস্টার্স করেছে, মাশাআল্লাহ। এখনো জানে না ওযুর ফরজ কয়টা, এখনো জানে না যে কোরআন কি জিনিস, কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন, হাদিস প্রফেটিক লাইফস্টাইল কি, হাদিস কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আবার কি জিনিস, তার স্ত্রীদের নাম, কত সালে বদরের যুদ্ধ, কত সালে উহুদ, কিভাবে তিনি দিন প্রতিষ্ঠা করেছেন, সাহাবায়ে কেরামের জীবনী, ইসলামিক খেলাফত, ইসলামের ইতিহাস, টোটালি ইন ইগনোরেন্স, পুরো অজ্ঞতার মধ্যে আছে তারা এর মধ্যে। এরপরেও তাদের পিতামাতার অ্যাটিটিউড দেখলে মনে হয় যে এগুলো সোনার ছেলে, সব ছেলে। এবং মেয়েদের দিকে তাকান, ওই বয়সেরই সারাদিন মেকআপ বক্স, নতুন কি জামা আসছে, নতুন কোন ফ্যাশন আসছে, কোন ড্রেসটা পরে মার্কেটে গেলে মানুষ আমাকে দেখবে বেশি, তারপরে ছেলের পোশাক নতুন নতুন কোনগুলো আসছে যেগুলো এখন মেয়ের পোশাক হিসেবে ব্যবহার করা যায়, ফেসবুকিং, চ্যাটিং, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম, ছবি, নিজের ছবি নিজেই তুলছে, নিজেই হাসছে, একা একাই হাসে, একাই ছবি তোলে, একাই আপলোড করে। কি মনে হচ্ছে আপনাদের কাছে? এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছিলেন যে আখিরুজ জামান, কিয়ামত হবে না ততদিন পর্যন্ত যতক্ষণ না এমন কিছু নারী সমাজে বের হচ্ছে, নিসাউন কাসিয়াতুন আরিয়া, যে নারীরা কাপড় পরেও নগ্ন থাকবে। জি, আপনার স্ত্রীর কথাই বলছি, তার কথাই বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিসাউন কাসিয়াতুন আরিয়া। আপনার বোনের কথাই বলছে, আপনার মেয়ের কথাই বলছে, কাপড় পরেও নগ্ন থাকবে। ব্যাখ্যা আমার কাছে জিজ্ঞাসা করার দরকার নেই, আপনিই ভালো জানেন। মহিলাতুন মামেলাত, নিজেও আকৃষ্ট হবে, অন্যকে আকৃষ্ট করবে। আল্লাহ রাসূল বলছেন এরা জান্নাতের গন্ধ কখনো পাবে না, যদিও বা জান্নাতের গন্ধ 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। জীবনের উদ্দেশ্য জানে না তারা। এই নারীদেরকে পাওয়ার জন্য যখন আপনি ব্যস্ত হয়ে আছেন, তখন আপনি নিজের পায়ে কোরাল মারছেন না, বরং কোরালেই পা মারছেন। এদেরকে পাওয়ার জন্য আপনি যখন ব্যস্ত হয়ে আছেন, তখন আপনি কুরালে পা মারছেন, নিজের পায়ে কোরাল মারছেন না। যখন তারা আপনার ঘরে আসবে, কশ্চিনকালেও তারা ইসমাইলের মতো সন্তান জন্ম দিতে পারবে না। তাদের চাহিদা পূরণ করতে আপনার সারা জীবনটা শেষ হয়ে যাবে। আপনার চাহিদা পূরণ করতে এবং সন্তুষ্ট করতে আপনি হিমশিম খেয়ে যাবেন। দিন একদিকে চলে যাবে, দুনিয়া আরেক দিকে চলে যাবে। হাজার চেষ্টা করলেও দেখবেন আপনি দিন নিয়ে চলতে পারছেন না। টোটালি ফিতনাময় পরিবেশ। ইনশাআল্লাহ আমি 14 ফেব্রুয়ারির আগে আরেকটা কনস্ট্রাকটিভ লেকচার দিব ইনশাআল্লাহ, অপেক্ষায় থাকেন। কিন্তু আজকে এই টপিকটা আমি এখানে বলতে চাচ্ছি না, কারণ আমার মূল টপিকটা থেকে আমি সরে যাব। যতটুকু বলার বলছি, কিন্তু পুরো ডিটেলস আমি বিষয় বলতে পারবো না, সময় পাবো না। এতটুকু শোনেন, যে বয়সে ইসমাইল আলাইহিস সালাম এই কথাটা বলেছেন, এই বয়সের জেনারেশন আমাদের দেশে কি করছে দেখে নেন, বিশ্বে কি করছে দেখে নেন। হ্যাঁ, এতটুকু বলি, আপনি এই বয়সে যাই করছেন, ইসরায়েলের ইহুদির সন্তানরা ওই বয়সে তাই করছে না। জি, তারা আপনার আমার মতো কাজ করছে না। ওরা জানে ওদের উদ্দেশ্য কি। ওরা আমাদেরকে আমাদের উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে, ওরা জানে ওদের উদ্দেশ্য কি। ওরা চায় বিশ্ব শাসন করতে, এবং তারা সেটা করে দেখাচ্ছে। আর আমরা তো জানি না যে আমরা একটা সিংহের জাতি, বীরের জাতি। সারা বিশ্ব আমরা দাপিয়ে বেরিয়েছি এক সময়, শতাব্দীর পর শতাব্দী। এটা আমাদের যুব সমাজ জানেই না। মনে করিয়ে দেওয়া লাগে খালিদ বিন ওয়ালিদ একজন বীর ছিলেন, উমর ইবনুল খাত্তাব একজন বীর ছিলেন। এগুলো তাদেরকে বুঝানো লাগে, বলে দেওয়া লাগে। আপনি রাস্তায় হাঁটেন এবং এই নর্মাল সোসাইটির ছেলেদেরকে মাইক নিয়ে নিয়ে জিজ্ঞাসা করেন যে উমর রাদিয়াল্লাহু আনহু কত বছর বয়সে ইসলাম কবুল করেছে তুমি জানো? বলবে যে উমর রাদিয়াল্লাহু আনহু কে। দেখবেন যে দেশের কথা জিজ্ঞাসা করেন, স্বাধীনতা দিবস কবে, ভাষা দিবস কবে, জিজ্ঞাসা করেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে, হিউজ অ্যামাউন্ট অফ পিপল আছে বাংলাদেশে, বলতে পারবে না কোন দেশে।
সিরিয়াসলি বলতে পারবে না। ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের প্রচুর সন্তান আছে, আর এটা আমার চেয়ে ভালো আপনি জানেন না, আমরা এই ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছি। ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের অনেক বাচ্চা আছে দেশের ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে যারা পরিমাণ খবর রাখে না। কই তাদের বিরুদ্ধে তো কখনো মিডিয়া তেরে আসে না, আসে? মাদ্রাসায় তেরে আসবে, মাদ্রাসায় গিয়ে জিজ্ঞাসা করবে জাতীয় সঙ্গীতের 10 লাইন বলতে পারো? এই জাতীয় সঙ্গীতের 10 লাইন অনেক ইংলিশ মিডিয়ামের বাচ্চাও পারে না। কই ওটা নিয়ে রিপোর্ট তো করেন নাই। তো আমাদের ডাবল স্ট্যান্ডার্ড আছে। আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমাদের প্রজন্ম না দেশ, না ইতিহাস, না সংস্কৃতি, না ইসলাম, কোনো কিছুর খবর রাখে না এই প্রজন্ম। এখন এদেরকে দিয়ে আল্লাহ না করুক যদি আগামীতে কখনো আবার দেখেন যে কোনো রাষ্ট্রীয় কোনো কাজে এদেরকে এগিয়ে আসতে হবে, আপনি সত্যি মনে করেন এই জেনারেশন এগিয়ে আসবে?